আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা যদি গুরুত্বপূর্ণ তথ্য দেখি যে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 17,10,00,000। অর্থনৈতিক সমীক্ষা 2024 সাল থেকে এই রিপোর্ট দেওয়া হয়েছে। জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম, মুসলিম দেশে হচ্ছে চতুর্থ, দক্ষিণ এশিয়ায় হচ্ছে তৃতীয়। উপমহাদেশে প্রথম আদমশুমারি শুরু হয়েছিল 1872 সাল থেকে। বাংলাদেশে এই পর্যন্ত যে আদমশুমারি হয়েছে সেটা হচ্ছে 6টা, সেটা হচ্ছে 1974, 81, 91, 2001, 11, 2022 সালে। বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি হয় যেটা হচ্ছে 2022 সালে। করোনার কারণে 2021 সালেও হওয়ার কথা ছিল, কিন্তু 22 সালে হয়েছে। বাংলায় প্রথম 10 বছর ভিত্তিক আদমশুমারি অনুষ্ঠিত হয় 1872 সাল থেকে। মেটা সিটি 2 কোটি বা 20 মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকা বলা হয়। অর্থাৎ মেটা সিটি, কোনো একটা শহরকে যদি মেটা সিটি হয় তাহলে 2 কোটি বা 20 মিলিয়নের জনসংখ্যা থাকতে হয়। মেগা সিটি যদি বলা হয় তাহলে সেখানকার মোট জনসংখ্যা 1 কোটি বা তার উপরে থাকতে হয়। বাংলাদেশে পুরুষ ও মহিলার অনুপাত হচ্ছে 96.3:100। এটা 2024 সালের রিপোর্ট। বাংলাদেশে বর্তমান জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1171। এটাও 2024 সালের রিপোর্ট। বাংলাদেশে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় 1976 সালে। বাংলাদেশে কিশোর অপরাধে বয়সীমা হচ্ছে 7 থেকে 16 বছর। বর্তমানে দেশে মানুষের গড় আয় হচ্ছে আপনার 72.3 বছর, যেটা 2024 সালের রিপোর্ট। বাংলাদেশের দারিদ্র্যের হার 18.7%, যেটা 2024 সালের রিপোর্ট অনুসারে হচ্ছে। বাংলাদেশে চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে 5.6%। মেলতাসের মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, যেমন 1, 2, 4, 8, 16 এই হারে। জনসংখ্যা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা নিপোর্ট বলা হয়, এর অবস্থান হচ্ছে আজিমপুর, ঢাকা, যেটা 1977 সালে প্রতিষ্ঠা হয়। বাংলাদেশে সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে বাস করে নারায়ণগঞ্জ জেলার লোকগুলো। আর বাংলাদেশে সবচেয়ে বেশি দারিদ্র্য সীমার নিচে বাস করতেছে কুড়িগ্রাম জেলার লোকগুলো। তো আমরা যদি এদিকে খেয়াল করি, এক নজরে যদি খেয়াল করে দেখি যে ক্ষুদ্রতম জনসংখ্যা অনুসারে এবং আয়তন অনুসারে যদি আমরা খেয়াল করি যে জনসংখ্যা অনুসারে দেখা যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, বৃহত্তম হচ্ছে আপনার ঢাকা, ক্ষুদ্রতম জেলা বান্দরবান, বৃহত্তম ঢাকা উপজেলা হচ্ছে থানচি বান্দরবানের, আর বৃহত্তম হচ্ছে গাজীপুর সদর, থানা হচ্ছে বিমানবন্দর ঢাকা, আর গাজীপুর সদর হচ্ছে বৃহত্তম, পৌরসভা হচ্ছে কোটালী পাড়া গোপালগঞ্জ, আর বৃহত্তম হচ্ছে বগুড়া সদর, ইউনিয়ন হচ্ছে হাজিপুর, যেটা দৌলত খান ভোলা জেলা পড়ছে, আর দামসোনা হচ্ছে সাভার ঢাকা, সেটা হচ্ছে বৃহত্তম। আর আয়তন অনুসারে যদি বলি যে আয়তন অনুসারে বৃহত্তম বিভাগ হচ্ছে ময়মনসিংহ, ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ, আর বৃহত্তম হচ্ছে চট্টগ্রাম। জেলা হচ্ছে আপনার ক্ষুদ্রতম নারায়ণগঞ্জ, বৃহত্তম হচ্ছে রাঙ্গামাটি, উপজেলা হচ্ছে বন্দর যেটা নারায়ণগঞ্জে, আর বৃহত্তম হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা, আর থানা হচ্ছে কোতোয়ালি ঢাকা, যেটা সবচেয়ে ক্ষুদ্রতম আয়তন অনুসারে, আর বৃহত্তম হচ্ছে শ্যামনগর, যেটা সাতক্ষীরা অবস্থিত। পৌরসভা হচ্ছে আপনার বানারীপাড়া বরিশালে, আর বৃহত্তম হচ্ছে বগুড়া সদর, আর ইউনিয়ন হচ্ছে হাজিপুর ক্ষুদ্রতম, আর ইউনিয়ন বৃহত্তম হচ্ছে সাজেক, যেটা আয়তন অনুসারে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে বাংলাদেশে কিশোর কিশোরী উন্নয়নের জন্য কেন্দ্র আছে 3টা আছে, 2টা ছেলেদের জন্য, 1টা মেয়েদের জন্য। জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র অবস্থিত টঙ্গী গাজীপুরে। দ্বিতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র সেটা পুলেরহাট যশোরে অবস্থান করতেছে। ঢাকা বর্তমান বিশ্বের 9ম মেগাসিটি। জনসংখ্যা বিশ্বে মানে বাংলাদেশে অবস্থান হচ্ছে 8ম। ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন 18 বছর দরকার। প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে। বাংলাদেশে এ যাবৎ আদমশুমারি হচ্ছে 6টা জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান, সেটা হচ্ছে নিপোর্ট। তো বিগত সালে আমরা বিশেষ প্রশ্ন যদি দেখি বাংলাদেশে কোন বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম, সেটা হচ্ছে বরিশাল বিভাগে। বাংলাদেশে প্রথম আদমশুমারি কখন হয়েছিল সেটা হচ্ছে আমরা জানি যে 1974 সালে, সেটা 44তম বিসিএস, 40তম, 37তম, 38তম বিসিএসে আসছে। তো আর পিএসসি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা তো আসছে। এদিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, এই 2টা প্রশ্ন আসছে। তো আমরা যদি এই প্রশ্নগুলো যোগ করি তাহলে দেখা যায় যে প্রশ্ন 1-2টা কমন পড়ার সম্ভাবনা আছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করব।